আজীবন স্বাদ মুখে লেগে থাকার মতো মজাদার লোভনীয় একটি রেসিপি। আর রেসিপিটি হলো মধু দিয়ে সেমাই রান্না। এভাবে কি কখনো খেয়েছেন? খেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো চুলায় একটা প্যান বসিয়ে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে এটাকে জাল করে প্রায় 1 কাপের থেকে একটু কম করে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর এখন দিয়ে দিব একটা এলাচ। এলাচটা আপনারা যখন দুধটা জাল করবেন সেই পর্যায়ে দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এখন আমি দিয়ে দিব লাচ্ছা সেমাই। আমি এখানে বনফুল লাচ্ছা সেমাই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সেমাই দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন পরিমাণ মতো এখানে দিয়ে দিব, যেহেতু দুধটা অনেকটাই অল্প, এজন্য অল্প একটু দিয়ে দিলাম। এটা কিন্তু টেনে যাবে। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি অফ করে দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো 5 মিনিট পরে এটা কিন্তু অনেকটাই টেনে যাবে, মানে দুধটা টেনে একদমই কিন্তু অল্প হয়ে এসেছে। এই পর্যায়ে মধুটা অ্যাড করব। আর এটা কিন্তু সরিষা ফুলের মধু, একদমই কিন্তু দেখতে ঘিয়ের মতো দেখা যায়। তো এখান থেকে আমি পরিমাপ মতো দিয়ে দিব। যারা কিনা চিনি খেতে পছন্দ করেন না বা চিনি খাওয়া যাবে না, তারা কিন্তু মধু দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন। তো এখানে পরিমাপ মতো মধু দিব। আর দেখুন এর ঘনত্বটা কেমন, একদমই কিন্তু ঘির মতো জমাট বেঁধে আছে। তো এখান থেকে আমি পরিমাপ মতো দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায়, হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু এই মধুটা মিশিয়ে নিতে হবে। এর ফ্লেভারটা এত সুন্দর আসে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তাই যারা চিনি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু সেমাইতে একটু করে মধু অ্যাড করে খেয়ে নিতে পারেন। তো এই যে আমি মধুটা এই পর্যায়ে দিয়ে দিলাম। আর দুধ গরম অবস্থায় দিলে কিন্তু মধুর যে একটা থাকে উপকারিতা, সেটা কিন্তু পাওয়া যাবে না। এই জন্য এই পর্যায়ে এসে মধুটা দিতে হবে। তো মধুটা দিয়ে এভাবে একটু মিশিয়ে নিলাম। এখন একটা পাত্রে উঠিয়ে দেখিয়ে দিই। আর এটা খেতে যে কতটা মজার হয়েছিল, আপনারা যারা বাসায় একবার এই রেসিপিটি করে খেয়েছেন অবশ্যই তারাই জানেন যে আসলে এর স্বাদটা কেমন। তো একটা পাত্রে উঠিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন, যদি কিনা বাসায় মধু থাকে এবং যারা কিনা চিনি খেতে পারেন না বা চিনি খাওয়া বারণ আছে, তারা কিন্তু চাইলে এভাবে মধু দিয়ে সেমাইটা রান্না করে নিতে পারেন।